শোনো, অসুস্থ হবার থাকলে না একটা দিন লাগে না, 1 মিনিটও হওয়া যায়। চল আমরা এগোই। বাবা মা যদি এখন শোনে যে ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাহলে তো খুব খুব টেনশন করবে। না মা, এখন কিছু বলো না, আমরা ফিরে আসি না, তারপর বলো। এই জন্য বাবাকে বারবার বলেছিলাম, বাবা তুমি যেও না, কিছুতেই কথা শুনলো না। এর জন্য আবার আমাকে কিন্তু দোষারোপ করিস না দিঠি। আমি কিন্তু তোদের বাবাকে অনেকবার করে থাকতে বলেছিলাম। মা তুমি এরম করে কেন বলছো? তুমি যে এরপরেও বাবাকে থাকতে বলেছো, এটাই তো অনেক বড় কথা। তুমি তো নিজেই চলে যেতে চেয়েছিলে। দেখো, আমার মনে হয় পাপার শরীরটা আগের থেকেই বেশ কিছুদিন ধরেই খারাপ ছিল। হয়তো মুখে সেটা বলতে পারছিল না বা বলতে চাইছিল না, ভেতরে ভেতরে হয়তো ফিল করছিল শরীরটা খারাপ হচ্ছে, কাউকে কিছু বলে উঠতে পারেনি। কারণ সত্যি কথা বলতে কি, এই কদিন ধরে যা স্ট্রেস গেছে, যা টেনশন গেছে, তাতে তো এটা হবারই কথা, তাই না? দেখো, তোমার বাবা তো এখন ফ্রি মানুষ। যেদিন থেকে জুন গুহ নামক প্যারাসাইটটাকে জীবন থেকে হটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, সেদিন থেকে তো শান্তিতে থাকা উচিত। আর কিছু হোক না হোক, এটাই তো সবচেয়ে বড় কথা। তোমার কি মনে হচ্ছে রোহিত আঙ্কেল, বাবার শরীর খারাপই হয়েছে? দেখো মা, এখানে দাঁড়িয়ে তো কিছু বলতে পারছি না। আমরা কেউই চাইবো না যে ওনার শরীর খারাপ হোক, কিন্তু ফোনটা কেন ধরছে না সেটা বুঝতে পারছি না। ডিঙ্কা বলছি কি, তোরা না দেরি করিস না, যদি যাস তাহলে। হ্যাঁ, আমরা এক্ষুনি যাচ্ছি। আমি একজন ডাক্তার হিসেবে গেলে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো থাকবেই। ইমিডিয়েট অবস্থাতে যদি শরীর খারাপ হয়েও থাকে, আমি কিছু অ্যাসিস্ট করতে পারবো। চল। আচ্ছা, তোরা ধরেই নিচ্ছিস কেন বলতো যে তোদের বাবা অসুস্থ হতে পারে? এমনও তো হতে পারে যে ও ঘুমিয়ে পড়েছে, ঘুমোচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক, ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু এই অবেলায় ঘুমোবে? একজন মানুষ অফিস যায়নি, ফোন ধরছে না, ঘুমোচ্ছে? না 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 না, দেরি করা ঠিক হবে না। বলছিলাম যে ওখানে গিয়ে তোদের পাপার সঙ্গে দেখা হলে আমাকে একটা খবর দিস। তুমি একদম চিন্তা করো না, আমি গিয়েই তোমাকে ফোন করব, আপডেট দেবো, আর টেনশন করো না। না, টেনশনের কথা না, শ্রীময়ী, টেনশন হওয়াটা স্বাভাবিক। তুই ভুলে যাচ্ছ কেন? তুমি একজন রক্ত মাংসের মানুষ, যার সাথে 25 বছর ঘর করলে তার জন্য টেনশন হবে না? এটা কেন অস্বীকার করছো? চলো টিঙ্কা, যাবো, চলো একটা গাড়িতেই যাবো আমরা সব। তিটি। হ্যাঁ রোহিত আঙ্কেল, না আমিও বরং একটা গাড়ি নিয়ে নিই, বাই চান্স যদি। বাই চান্স যদি? না, যদি দরকার হয় গাড়িটা, পাপাকে যদি ফিরিয়ে আনতে হয়, আমি জানি না। আচ্ছা, তোরা ধরেই নিচ্ছিস না যে তোদের পাপার শরীর খারাপ হয়েছে? দেখো মা, ব্যাপারটা তো খুবই আনইউজুয়াল না? এতবার করে ফোন করা হচ্ছে, পাপা ফোন তুলছে না, সেই জন্যই আর কি। আরে পাগল মেয়ে, তুমি কাঁদছো কেন? আমরা তো তোমার সাথে যাচ্ছি। গিয়ে দেখবে তো কিছুই হয়নি। তোমার বাবা দরজা খুললো, বললো কি রে তোরা সবাই মিলে এসেছিস, চল কফি খাই, ব্রেকফাস্ট করি। বাবাকে আমি 1000 বার বলেছিলাম রোহিত আঙ্কেল, বাবা যেও না, যেও না। বাবা কারোর কথা শোনেনি রোহিত আঙ্কেল। এখন নিজে বুঝতে পারছে না আমাদের সবার কিরম টেনশন হচ্ছে। কি রে, আবার ফোন করছিস? হ্যাঁ, চেষ্টা করছি মা, যদি একবার অন্তত ফোনটা লিখে যায়। বুঝছে না। টিঙ্কা তুমি রাখো, আমি একবার ট্রাই করি। কি হলো, কারো ফোন ধরছে না? না, এবার আমার মনে হচ্ছে ফোন ধরার অবস্থায় নেই বোধহয় অনিন্দ।
অবস্থায় নেই মানে? আরে তুমি তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে, ভয় পাচ্ছ কেন? দেখো এরকমও তো হতে পারে, তো অসুস্থ ছিলেন, সেন্সলেস হয়ে গেছে, বা এমনও হতে পারে যে হয়তো বাড়ির বাইরে গেছে, ফোনটা ভুলে ফেলে চলে গেছে। হয়তো কেনাকাটি করতে গেছে, নতুন সেটআপ তো। আমি তো কিছু জিনিস দিয়েও দিতে চেয়েছিলাম, ও তো নিল না। আচ্ছা, যদি ধরে নি ও কেনাকাটি করতেই গেছে, তাহলে এতক্ষণ সময় ফোনটা ধরবে না? ফোনটা নিয়েই বা যাবে না কেন? এটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, হয়তো ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো হয়, আকছার হয়, তাও হতে পারে হয়তো। তাই যেন হয় রোহিত আঙ্কেল, পাপার যেন কিছু না হয়। না, এতদিন পর আমাদের সংসারটা এত সুন্দর হয়ে উঠেছিল, এখন যদি আবার কিছু একটা হয়, না না না, সেরকম যেন কিছু না হয় যাতে। আচ্ছা দাদা ভাই, ধরে নিচ্ছিস কেন কিছু একটা হবে? আশ্চর্য, তোদের কি মনের জোর বলে কিছু নেই? আর দিটিকে দেখ, বাচ্চাদের মতো কাঁদছে। তুই তো ডাক্তার হবে দুদিন বাদে, তো প্রথম শিক্ষা কি দেওয়া হয় যে মনের জোর রাখতে হবে। প্লিজ দিটি, কাঁদিস না। ডাক্তার হওয়ার সাথে মন শক্ত রাখার কি আছে ছোটদা ভাই? কথাটা আমার পাপাকে নিয়ে হচ্ছে। বাবার শরীরটা এমনিতেই ভালো নেই, তারপর এখন ফোন ধরছে না। একটা মানুষ যদি কেনাকাটিও করতে চায়, তাহলে সে ফোনটা কেন ধরবে না? ফোনটা সে বাড়িতে রেখে যাবে, এটাও কি সম্ভব তুই বল? নিশ্চয়ই বাবার কিছু একটা হয়েছে, কিছু তো একটা হয়েছে, নাহলে ফোনটা কেন কেউ ধরবে না? দিদি শোন, যদি গিয়ে দেখিস যে তোদের বাবার সত্যি শরীর খারাপ, তাহলে তোদের বাবাকে কিন্তু সোজা নিয়ে চলে আসবি। হ্যাঁ, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবি। বলবি আর কারোর জন্য না হোক, অন্তত তোদের 3 ভাই বোনের কথা ভেবে তোদের মুখের দিকে তাকিয়ে যেন আসে। শরীর সুস্থ হয়ে গেলে আবার নয় চলে যাবে। শোনো, অনিন্দর কিছু হলে না, অনিন্দর সব প্রিয়জনেরাই কষ্ট পাবে। মাসিমা পাবেন, মেসমশাই পাবেন, ও সন্তানরা পাবে, সুপল পাবেন, মিঠু পাবেন, এমনকি আমিও পাবো, আর তুমি পাবে না। সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে, সম্পর্ক শেষ হয়েও যেতে পারে, কিন্তু অনুভূতি 25 বছর ধরে তোমরা সংসার করেছো, অনুভূতি কি শেষ হয়ে যায়? আমি জানি তুমি এই কথাগুলো জানাতে দিতে চাও না কাউকে, কিন্তু একজন মানুষ অসুস্থ, তাকে তো জানাতে হবেই। আমি সেই দায়িত্বটা নেব। কি বলছেন আপনি রোহিতা? কেন, কি এমন বলেছি? ভুল বলেছি? যেটা ঠিক সেটাই বলেছি। যাকে আর দেরি করা ঠিক হবে না, চলো আমরা বেরিয়ে যাচ্ছি। সকাল থেকে ডান চোখের পাতাটা নড়ছে, এর সঙ্গে কি সত্যি ওর অসুস্থ হওয়ার কোনো সম্পর্ক আছে? না না, এসব মানুষের দুর্বলতা। কিন্তু তাহলে ওকে ফোনেই বা পাওয়া যাচ্ছে না কেন? মারাত্মক কিছু ঘটে গেল নাকি? নাকি নিজেই মারাত্মক কিছু ঘটিয়ে ফেললো? হায় ভগবান, একটু শান্তি দাও এবার আমাকে, আমি আর পারছি না। সব সম্পর্ক তো ঘুচেই গেছে, তবু একটা মানুষের বেঁচে থাকা আরেকটা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। আজ দিথির বাবার কিছু হয়ে গেলে আমি লড়াই করব কার দিকে তাকিয়ে? কাকে প্রমাণ করব? আমার তো প্রমাণ করারই আর কিছু থাকবে না। ঠাকুর দেখো, আমার ছেলে মেয়েগুলো বাবাকে বড় ভালোবাসে, এত কিছুর পরেও ওরা ওদের বাবাকে ভালোবাসে। অন্তত ওদের জন্যে ওদের বাবাকে ঠিক রেখো, ভালো রেখো। পাপা, 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 পাপা দরজাটা খোলো। দরজাটা পাপা, পাপা দরজা খোলো। তোরটাকে বন্ধ করা, তার মানে পাপা ভেতরেই আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো ধাক্কাচ্ছি তাও খুলছে না কেন বুঝতে পারছি না। পাপা